আসসালামু আলাইকুম। আমি মিষ্টি বানাবো। এটা গুঁড়ো দুধের মিষ্টি। এটা 2 টেবিল চামচ আমি ময়দা নিলাম, হাফ চা চামচ আমি বেকিং পাউডার একটু চেলে নিলাম। আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিলাম এই চায়ের কাপে। এখন এগুলো আমি মিক্স করে নেব। এই গুঁড়ো দুধের মিষ্টিটা খুব সুন্দর হয়। এখন এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি নেব। ঘি দিয়ে এখন এখানে আমি একটু ময়ান দিয়ে নেব। কিভাবে দিই ময়ান আপনারা দেখেন, আমি একটু মুখ পেকে দেখাচ্ছি। এই তো আমার পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা ডিম দেব, আর ডিমটা ফেটিয়ে নিয়েছি। দিয়ে আমি ডিমটা 2 বারে দিব। দিয়ে আমার এটা পারফেক্ট হয়েছে। এই যে একটু পাতলা করলে বেশ ভালো হয়। দিয়ে আমি একটু রেস্টে 10 মিনিট রেখে দিয়েছি। এখন আমি শিরা বানাতে গেলাম। যেই কাপে আমি নিয়েছি সেই কাপে 2 কাপ চিনি নিয়েছি আর 5 কাপ পানি নিলাম। পানি নিয়ে আমি এখানে এখন 3টা এলাচ দিলাম। দিয়ে আমি একটা বলক তুলে নিলাম। যতক্ষণ চিনিটা গলা পর্যন্ত জাল দিয়ে নিয়েছি। আর এখানে একটু লেবুর রসও দিয়েছি। এই যে 10 মিনিট পর ফিরে এসে আমার এই ডোটা আমার হয়ে গেছে। এই দেখুন এরকম হবে। আমি এখন এইটার মাপ দিয়ে নিলাম যে একই মাপের আমার মিষ্টিগুলো হবে। আমি একটা মাপ দিয়ে আমি গোল গোল করে নিয়েছি। এখন আমি হাতে ঘি মাখিয়ে এটা আমি একটা ল্যাংচার শেপ করে নিলাম। লম্বা লম্বা, আপনারা আরও লম্বাও করতে পারেন। আমার এটা এই মাপটা আমার কাছে ঠিক আছে। এই তো আমার ল্যাংচার হয়ে গেল আমার করা। মোট আমার 11টা হয়েছে। এখন আমি হালকা কুসুম গরম তেলে ছেড়ে দিলাম, যেটাতে হাত দেওয়া যাবে। এই তো আস্তে আস্তে ফুলে উঠেছে। এরকম খুব সুন্দর টোপা টোপা হয়েছে। আমি এখন সোনালি কালার করে ভেজে নেব, গাঢ় সোনালি করব। এই তো আমার ভাজা হয়ে এলো। এই তো হয়ে গেছে। আমি এখন ঠান্ডা যেই শিরাটা করে রেখেছিলাম, উষ্ণ ঠান্ডা শিরাতে আমি এই মিষ্টিগুলো ছেড়ে দিলাম। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাতে বলক দিলাম। দিয়ে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। দিয়েই তো আমার মিষ্টি হয়ে গেল, ল্যাংচা মিষ্টি। বেশ সুস্বাদু, গুঁড়ো দুধের মিষ্টি হলেও খুব স্বাদ হয়েছে। যেহেতু আমি ময়দা কম দিয়েছি আর ডিম দিয়ে করেছি। এটা আপনারা দুধ দিয়েও করতে পারেন, কিন্তু ডিম দিয়ে বেশ ভালো হয়। এই তো, আল্লাহ হাফেজ।